নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব এইটা কি দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে কি বলতো, থানকুনি পাতা। তাই বন্ধুরা, তোমাদের সাথে এই থানকুনি পাতা রান্না করে তোমাদেরকে শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আমি কিভাবে কি করি থানকুনি পাতা তোমরা দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা, এক এক করে শুরু করে দিই। বন্ধুরা, প্রথমে আমি এই থানকুনি পাতাগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নেব। আর এই থানকুনি পাতার ভিতরে দেখবে ছোট্ট ছোট্ট মানে কাদা কাদা বালি বালি নোংরা পোকা টুকটাক থাকে, সেগুলোকেও একদম পুরো ঝেড়ে ঝেড়ে আমি পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, এই থানকুনি পাতাগুলো তোমাদের দাদা ভাই সকালে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর এখন আমি এই থানকুনি পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই থানকুনি পাতার তো প্রচুর গুণ আছে, তোমরা তো সবাই কম বেশি জানো। পেটের জন্য তো খুবই উপকার আমাদের, আর তাছাড়াও চুলের জন্যে উপকার, আরও নানা কারণে উপকার আছে। তা যাই হোক, অত এতে আমি যাচ্ছি না। তাহলে এইভাবে কীভাবে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তাহলে দেখতে থাকো। এখন আমার থানকুনি পাতা সব বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে খুব সুন্দর করে আমি থানকুনি পাতাগুলো ধুয়ে নেব। আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি একবার ধোবো, কিন্তু আমি ওটাকে একবার ধুলে আমার হবে না, ওটা আরও কয়েকবার ধরে ধুতে হবে। ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কারণ অতবার ধোয়া দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, এখন আমি থানকুনি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিই। বন্ধুরা, এখন আমার থানকুনি পাতাগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলো বেটে নেব। আর আমি বন্ধুরা মিক্সিতে বেটে নিচ্ছি, কারণ আমার হাতে খুবই ব্যথা। কারণ আমার তো ইউরিক অ্যাসিড আছে। আমি মানে একটু কয়েকদিন গরমের জন্যে টক ডাল টাল খেয়েছিলাম, যার জন্য আমার, তারপর চাটনি খেয়েছি, এইসব নানা রকম জিনিস খাওয়ার জন্যে আমার হাতের ব্যথাটাও অনেকটাই বেড়েছে, যার জন্য আমি আর শিলনোড়াতে বাটতে পারলাম না। তাই আমি মিক্সিতে এই থানকুনি পাতাগুলো বেটে নিচ্ছি। তোমরা বন্ধুরা অবশ্যই থানকুনি পাতাটা শিলনোড়াতেই বাটবে। শিলনোড়াতে বাটলেই এটা খুব সুন্দর হয়। আর মিক্সিতে বাটলে ভালো হয়, কিন্তু অত ভালো হয় না। যাই হোক, আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে থানকুনি পাতাটাকে খুব সুন্দর করে বেটে নিচ্ছি। এখন বন্ধুরা চলে আসলাম রান্নার দিকে। এসে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। দিয়ে এইবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে, যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে থানকুনি পাতাটাকে পেস্ট করেছি, তাই অল্প করে ফের কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দুটো তিনটে দিয়ে দিয়েছি। তা যাই হোক, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই থানকুনি পাতা বাটাটা। এই যে মিক্সিতে বাটলে দেখেছো তো বন্ধুরা, একটু পাতলা টাইপের হয়। এটা কিন্তু শিলনোড়ায় বাটলে বাটাটা খুব সুন্দর হয়। যাই হোক, আমার তো কিছু করার নেই। যদি আমি শিলনোড়ায় আজকের বাটতাম, তাহলে আমি আর এক রকমভাবে তোমাদেরকে দেখাতাম, যেটা কাঁচা বাটা আমরা খাই। কাঁচা বেটে গরম ভাতের মধ্যে দিয়ে বাটি শুদ্ধ দিয়ে চাপা দিয়ে রাখলে ওইটা কিন্তু ওটাও খুব ভালো খেতে হয়, আর এটাও খুব ভালো খেতে হয়। যাই হোক, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে নুন। আর এর মধ্যে এবারে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। কন্টিনিউ এটাকে নাড়তে হবে, না যদি নাড়া হয় এটা তলায় ধরে যায়। যাই হোক, এবার সুন্দর করে নাড়াচাড়া করে এই থানকুনি পাতা বাটার রেসিপিটা আমি রেডি করে নেব। আর কিন্তু বিশেষ কিছু এতে দেওয়ার নেই। এই হচ্ছে এর মশলা তেমন কিছুই না। যাই হোক, তোমাদের সাথে এটাও আমি শেয়ার করে দিলাম, যেহেতু আজকের আমার ঘরে এটা রান্না হচ্ছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিচ্ছি। এই যে আমার ওদিকে রান্না চলছে, আর এদিকে হঠাৎ ঝড় উঠেছে কি জোরে। তাই সেই ঝড়টাকেও আমি একটু ভিডিও করলাম, করে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এই দেখো বেশ কি সুন্দর ঝড়টা উঠেছে।
বন্ধুরা এখন আমার থানকুনি পাতার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর এত সময় সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে বন্ধুরা আজকের আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।